হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। চলো আজ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি চটজলদি একটা ডিমের রেসিপি। তারপরে দেখো, এখানে আমি 3টে ডিম সিদ্ধ করে তুলে নিয়েছি। সিদ্ধ করাটা তোমাদের সঙ্গে দেখাতে পারিনি। তারপরে মাঝখান থেকে ডিমগুলো কেটে সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে আমি এগুলো ভেজে তুলে নেব। চলো ডিম ভাজতে ভাজতে তোমাদেরকে এবার আমি আজকে ডিমটি কী দিয়ে রেসিপিটি করব সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। চলো, আজ আমি রান্না করব ডিমের সর্ষে পোস্ত। তা এখানে নিয়ে নিয়েছি আমি 2 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে আর একটু কালো আর সাদা দিয়ে মেশানো কয়েকটা কাঁচা লঙ্কা, একটু লবণ দিয়ে বেটে দেখো সর্ষেটা বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 কোয়া মতন রসুন বেটে দিয়ে দিই। তারপর এখানে দেখো সমস্তটা কিছু বাটাবাটি করা কমপ্লিট হয়ে গেছে। আর কড়াইটা একটু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তার মধ্যে এখানে আমি বেশ অনেকটা পরিমাণে সরিষার তেল আর ওই সর্ষে পোস্ত লঙ্কা বাটা আর তার সঙ্গে রসুন বাটাটা দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একে একে টক দই, 2 চামচ টক দই দেবো, একটু লবণ দেবো, একটু হলুদ দেবো, দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে পরিমাণ মতন সামান্য একটু জল দিয়ে এটা ডিমগুলো দিয়ে একটু চাপা দিয়ে দেব। চাপা দিয়ে একটু ফুটতে দেব। তারপরে মাঝখানে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আবারও তোমার হচ্ছে সামান্য একটু 2-1 দানা চিনি দেবো যাতে টক দইয়ের ব্যালেন্সটা ঠিক হয়ে যায়। তারপরে এটা আমি নামিয়ে নেব। চলো তোমরা দেখতে থাকো। তারপর দেখো এখানে সমস্তটা রেডি করা হয়ে গেছে। তাহলে আজকের আমার এই ডিম সর্ষে পোস্ত রেসিপিটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আর তোমরা গরম ভাতের সঙ্গে এটা খেতে পারো, দারুণ লাগবে। আর আমি যেটা করেছিলাম এটাও খুব সুন্দর লেগেছে। তাহলে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। বাই।